ঝড় চলছে মধ্যপ্রাচ্যে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠছে। আঘাত আর পাল্টা আঘাতে ঘনাচ্ছে বিশ্বযুদ্ধের শঙ্কা। তার মাঝেই ইরানের দাবি ২৪ ঘণ্টায় চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২০০-র বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের জবাবে নেয়া কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ। শনিবার বিকেলে তেহরানে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানান, অপারেশন টু প্রমিস 4 নামের সামরিক অভিযানের আওতায় মার্কিন বিভিন্ন ঘাঁটি ও নৌবহরকে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। তার দাবি, পারস্য উপসাগরে অবস্থান করা মার্কিন পঞ্চম নৌবহরের উপর হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতেও ব্যাপক হামলার কথা জানানো হয়েছে। ইরানি মুখপাত্রের ভাষায়, সেখানে মার্কিন সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং প্রায় ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিত। পারস্য উপসাগরের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী এর ফলে মার্কিন বাহিনীর জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা তৈরি হয়েছে। এই সংঘাতের পটভূমি তৈরি হয় গত ২৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনার পর। ওই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই তেহরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাত ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, ইরানি জাতিকে আত্মসমর্পণে বাধ্য করার যে স্বপ্ন শত্রুরা দেখছে তা কখনোই বাস্তব হবে না। তবে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে সতর্ক বার্তাও দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের লক্ষ্য কোনো প্রতিবেশী রাষ্ট্রকে আক্রমণ করা নয়, কিন্তু যদি কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয় তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তিনি আরও জানান, অস্থায়ী নেতৃত্ব পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিবেশী দেশগুলোর উপর হামলা না চালানো হয় যতক্ষণ না সেই দেশটির মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ইতোমধ্যেই অঞ্চলটির প্রায় সব গুরুত্বপূর্ণ মার্কিন ও ইসরায়েলি ঘাঁটির নাগালে রয়েছে। ফলে সামান্য ভুল হিসাবও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তাই উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, এই উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।